আর্লি মর্নিংয়ে সবথেকে ভালো পড়া হয় হচ্ছে ইংলিশ। তাই আমি আর্লি মর্নিংয়ে ইংলিশ নিয়েই বসি প্রত্যেক দিন। কারণ আমি তোমরা সবাই জানো, আমার মতো যারা পিএসসির পরীক্ষা দেবে, স্পেশালি ক্লার্কশিপে কিন্তু ইংলিশের জন্য 30 মার্কস রয়েছে এবং তার মধ্যে থেকে একটা থেকে দুটো আমরা দেখতেই পাই যে সেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আসে। তাই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য আমার খুব পছন্দের বইটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের, দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে লীলাজ ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ। এবং এই বইটা থেকে আমি অনেক কিছুই ফলো করি এবং ইংলিশটা খুব কম্প্যাক্ট ফর্মে আছে, প্রচুর নেই, কারণ কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য আই থিঙ্ক তোমরাও জানো সেটা হচ্ছে স্মার্ট স্টাডির দরকার পড়ে। প্রচুর পড়বো না, বাট যেটা পড়বো সেটা যেন আমার এক্সামের জন্য হেল্পফুল হয়, কারণ আলটিমেটলি নলেজ গেইন করাটা আমার লক্ষ্য নয়। নলেজ গেইন করার জন্য আমরা গ্র্যাজুয়েশন মাস্টার্স করি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে আমরা কীভাবে ক্র্যাক করব পিএসসি ক্লার্কশিপ। তো সেই জন্য আমি এমন একটা বই কিনেছি যেই বইটা মোটামুটি বেশ ভালো, আমি এই বইটা ফলো করছি। তো আজকে সকালে আমি নিয়ে বসেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এবং এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলো আমি দেখাচ্ছি, প্রত্যেকটা যেগুলো আছে সেগুলো বেশিরভাগই কোনো না কোনো এক্সামে আমি পেয়েছি। আমি যখন বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন পেপার একদিন তোমাদেরকে দেখাবো, আমি একটা কপিতে লিখে সেই জায়গা থেকে বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন পেপারগুলো ফলো করি, কোয়েশ্চেন পেপারগুলো প্র্যাকটিস করি, হ্যাঁ, এবং প্র্যাকটিস করি বিভিন্ন। তো তার মধ্যে দেখেছি এখান থেকে প্রচুর কমন পেয়েছি আমি। তো সেই জন্য আমি এই বইটাকে খুব প্রেফার করি, এবং আমি তোমাদেরকেও বলবো যে তোমরা যদি অন্য কিছু বই ফলো করে থাকো দেন ইটস ওকে, বাট কেউ যদি ভাবছো যে বই কিনবে, তো এই বইটা কিনতে পারো। এটা সত্যি ভালো বই, কারণ আমি নিজে পড়ছি, তাই তোমাদের বললাম। যেহেতু ক্লার্কশিপের যেটা শোনা যাচ্ছে অনেক ইউটিউব চ্যানেল থেকে যে প্রচুর ভ্যাকেন্সি আছে, তো সেই জন্য বলছি। এখানে মোটামুটি দেখতে পাচ্ছ 194 অবধি আছে, এবং এই 194 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি কেউ খুব ভালো করে মুখস্থ করে রাখতে পারে এবং তারপর বিভিন্ন প্র্যাকটিস করে, তো হয়তো তার ক্ষেত্রে অনেকটাই তার প্রিপারেশন হয়ে যাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য। তো থ্যাংক ইউ। আর ভিডিওটা লম্বা করবো না, কারণ আমি এটা পড়ছিলাম, তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি।